বান্দার যখন রূহ কবজ করার জন্য মালাকুল মাউত তার পাশে চলে আসে, তখন সে বলে, হে মালাকুল মাউত, আমাকে আর কিছু সময় দিন, আমি এই সময় পাওয়ার পরে ভালো কাজ করব, নেক আমল করব। এই সময়ের পরে আমি এমন ভালো কাজ করব যে নেক বান্দাদের সমতুল্য হয়ে যাব। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের যে রিজিক দান করেছি, তোমাদের যে অর্থ সম্পদ দান করেছি, এই অর্থ সম্পদ রিজিক থেকে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দান করো। আমরা হয়তো মসজিদে দান করি ফ্যানের জন্য, মসজিদে দান করি বিভিন্ন কাজের জন্য, কিন্তু এই জিনিসটা যদি মসজিদের উপকার হয়, আল্লাহ বলছেন, বান্দা, এটা তোমার নিজের জন্য উপকার হলো। আল্লাহ বলছেন যে, বান্দা, যা আমি তোমাকে যে রিজিক দান করেছি, ওয়ানফিকু বিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল, যে আমি যে রিজিক দান করেছি, এই রিজিক থেকে, এই অর্থ থেকে তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দান করো। কারণ এমন সময় চলে আসবে যে সময়ে মৃত্যু আসার পূর্বে এই দানটা যা করতে পারবে না, তারা বলবেন, ফাকুলা লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আমাকে আর অল্প সময় হায়াত দিন। অল্প সময় হায়াত দেওয়ার পরে আপনি যে আমাকে অর্থ দান করেছেন, এই অর্থ থেকে আমি দান করব, অর্থ থেকে সাদকা করব। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই অবকাশ আর একটা সেকেন্ডের জন্য কোনো ব্যক্তিকে দিবেন না। পৃথিবীর ভেতরে কোনো ব্যক্তি যদি বিপদে পড়ে, পৃথিবীর ভেতরে যদি কোন শত্রু আক্রমণে পড়ে, যে কোনো ভাবে তাদের থেকে বাঁচা যায়। বিপদে পড়লে অর্থের মাধ্যমে, স্বার্থের মাধ্যমে হলেও বাঁচা যায়, কিন্তু মালাকুল মাউত যখন তার সময় নিয়ে চলে আসবে, আপনি মালাকুল মাউতের কাছে যতই ঘুষ দিতে চান, যতই অর্থ সম্পদ দিতে চান না কেন, অবকাশ করবেন না, তিনি আপনার রূহ কবজ করা বাদ দিবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ যখন হয়ে যাবে, তখন আমি আপনি কেউ মালাকুল মাউতের হাত থেকে বাঁচতে পারবো না।